আসসালামু আলাইকুম। ভৈরব নদীর মধ্যে একটি দৃষ্টিনন্দন পার্ক দেখতে চলে আসলাম। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ওই আমি হারানোর দিশে তাই ভাবি বসে, বাবা পাস পাবো কিসে বৃত্তি পরীক্ষায়। ওই আমার স্বভাবে নীতি পড়ি ছাত্র বৃত্তি, স্বভাবে নীতি। এই ভৈরব নদের ভিতরে কিছুদিন আগেও এই জায়গাটি এতটি নোংরা ছিল যে মানুষ ফিরেও তাকাইতো না, নাক ধরে যেতে হতো। আজকে সেখানে মানুষ একটিবার আসার জন্য ছটফট করে। অবশ্যই আমি এখানকার ঠিকানাটি আপনাদের জানাই দেব। তার আগে আপনারা এই পার্কটি এত সুন্দর ডিজাইন করেছেন সেটি উপভোগ করুন। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ, মায়া বন বিহারিণী। মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী। কেন তারে ধরিবারে করি পণ অকারণ, মায়া বন বিহারিণী। সূর্য অস্ত হয়ে গেছে। আমি এখানে প্রবেশ করে মনে হলো গোলক ধাঁধার মধ্যে হেঁটে 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 চলছি। আমার বন্ধু চেকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি। ভৈরব নদীর মধ্যে এই পার্কটি সন্ধ্যার মুহূর্ত থেকে যেন জাগ্রত হয়ে ওঠেন। এই পার্কটিতে আসার ঠিকানা যশোর সদর দড়াটানা মোড়, ভৈরব নদী। এখানে আসলে সেই লালকোটটি উপভোগ করতে পারবেন, যে লালকোটটি এখনই খুব সুন্দরভাবে পরিপূর্ণভাবে সাজিয়ে রেখেছেন। দেখুন এই পাশে ভৈরব নদী, সামনে যশোরের মূল শহর এবং দড়াটানা মোড়। অবশ্যই এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভে সঙ্গে থাকার বিশেষ অনুরোধ রইল। আর এখানে অবশ্যই আসবেন, তবে সন্ধ্যার মুহূর্ত থেকেই এই পার্কটি প্রাণ ফিরে পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।